তো আপনারা যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন যে আমার ফেভারিট ফিল্ম কোনগুলো, তার মধ্যে অবশ্যই উড়ান প্রথম দিকে থাকবে। কেন থাকবে সেইটা জানার জন্যই হচ্ছে আপনাকে ভিডিওটা দেখতে হবে। অ্যান্ড আমি আগেই বলে রাখি, এই ভিডিওতে কোনো ধরনের কোনো স্পয়লার নাই, আমি হচ্ছে স্পয়লার দিব না, তো আপনারা নিশ্চিন্তে ভিডিওটা দেখতে পারেন পুরোটা। তো প্রথমে আসি উড়ান নিয়ে। উড়ানের গল্পটা কোথায় শুরু হয়? এটা শুরু হয় হচ্ছে একটা বোর্ডিং স্কুলে, মাউন্টেন বোর্ডিং স্কুলে। অ্যান্ড সেইখানে রোহান নামে মেইন ক্যারেক্টার, যার নাম হচ্ছে রজত বর্মেচা। তো সেখান থেকে শুরু হয়। তো রোহানের ফ্রেন্ড গ্রুপ থাকে, তারা হচ্ছে বোর্ডিং স্কুলে পড়ে। বোর্ডিং স্কুলে পোলাপান কতটা জাউরা হয় আপনাদের কোনো আইডিয়া নাই, আমি জানি। অ্যান্ড বোর্ডিং স্কুলে কিন্তু খুবই টাইট থাকে, খুবই টাইট ডিসিপ্লিন থাকে, তারপরও পোলাপান খুবই প্রচণ্ড রকম জাউরা হয়। তো এরা করে কি, রাতের বেলায় হচ্ছে দেওয়াল টপকায় বাইরে গিয়ে হচ্ছে বি গ্রেডের মুভি দেখতে হয় সিনেমা হলে। অ্যান্ড হয় কি, সিনেমা হলে দেখা হয় হচ্ছে তাদের যে গার্ড থাকে, সেই গার্ড তার গার্লফ্রেন্ড নিয়ে মুভি দেখতেছে। তো ওরা ওদেরকে একটু জ্বালায়, পরবর্তীতে গার্ডও দেখে ফেলে। তো পরবর্তীতে এটা যখন স্কুলে স্প্রেড হয় বা জানাজানি হয়, তখন কিন্তু প্রিন্সিপাল তাদেরকে রাস্টিকেট করার ডিসিশন নেয়। হ্যাঁ, রাস্টিকেট। অ্যান্ড রাস্টিকেট তারা হয়ে যায়। তো রাস্টিকেট হওয়ার পর একটা সিন আছে যে রোহান আর তার ফ্রেন্ডসরা বসে আছে, অ্যান্ড এর মধ্যে সে কবিতা শোনাচ্ছে। রোহানের ইচ্ছা হচ্ছে কবিতা বা লিটারেচার, কবিতা লেখা বা লিটারেচার নিয়ে পড়ার শখ। পরবর্তীতে সে চলে যায় জামশেদপুরে। তো জামশেদপুর হচ্ছে ঝাড়খণ্ডের একটা সিটি। আমি ঝাড়খণ্ডের রাঁচিতে গেছি, জামশেদপুরে যাওয়া হয় নাই। মুভি দেখে আমি ভাবছিলাম আমার ঝাড়খণ্ডে যাওয়া, জামশেদপুরে যাওয়া উচিত বা জামশেদপুরে যাব, অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো পরবর্তীতে আমার জামশেদপুরে একটা ফ্রেন্ডও হয়, বাট যাওয়া হচ্ছে না, দেখি কখনো সময় পেলে গিয়ে দেখবো। তো জামশেদপুর শহরটা কিন্তু খুবই সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে উড়ান মুভিতে। তো হয় কি, সে তার বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে বাবা খুবই রাফ অ্যান্ড টাফ, রনিত রয়, তার কথা একটু পরে আসবো। তার বাবা জোর করে তাকে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করায় দেয়, বাট অ্যাকচুয়ালি রোহান চায় হচ্ছে লিটারেচার নিয়ে। অ্যান্ড রোহানের মা অনেক ছোটোবেলাতেই মারা যায়। বাড়িতে এসে দেখে যে একটা ছোট ভাই, বাট সেটা কিন্তু তার ভাই না, সেটা হচ্ছে স্টেপ ব্রাদার। অ্যান্ড রনিত রয়ের এত কপাল খারাপ যে বিয়ে করে আর বউ মরে যায়। তো বাবার সাথে সম্পর্কটা খুবই বাজে হয়, খুবই। বাবা গায়ে পর্যন্ত হাত তোলে। অ্যান্ড বাবার সাথে খুবই ইগো প্রবলেম থাকে, মানে বাবা যেটা বলবে সেটাই, রোহানের কোনো কথার কোনো ভ্যালু নেই। বাট রোহান যে এমন কোনো উল্টাপাল্টা কথা বলতেছে, বিষয়টা সেটা না। রোহানের প্রতিটা কথাই কিন্তু লেজিট, বাট তার বাপ এটা মানবে না, কারণ ইগো প্রবলেম। তার ছেলে জাস্ট সেই হিসাবে সে বাড়িতে রাখছে, আনলেস সে কোনোদিন ওর বাড়িতে রাখতো না। জাস্ট বাড়ির একটা কর্মচারীর মতো তাকে হচ্ছে ট্রিট করে। তো এইটা হচ্ছে কাহিনী। অ্যান্ড পরবর্তীতে তার ছোট ভাইয়ের সাথে অনেক টর্চার হয়, তার বাবা অনেক টর্চার করে। ছোট ভাইয়েরও বাপ নাই, মা নাই, ঠিক আছে, একা একা বড় হয়। তো এর মধ্যে অনেক ঘটনা ঘটে, যেমন বাপের পকেট থেকে হচ্ছে সিগারেট নেওয়া, চুরি করা, বাপের পকেট থেকে টাকা চুরি করা। রাত হইছে, রাতে হচ্ছে লুকায় গাড়ি বের করে হচ্ছে লোকাল যে বার আছে সেখানে গিয়ে মাল গেলা, এইসব অনেক ঘটনাই আছে। বাট দিন শেষে কিন্তু রোহানের যে প্রবলেম, তার বাবার সাথে যে প্রবলেম, সেইটা কিন্তু সলভ হয় না। তো এই পুরো সলভ হবে কি হবে না, এই জিনিসটা দেখার জন্যই হচ্ছে আপনাকে উড়ান মুভি দেখতে হবে। আর আমার এই কথায় হয়তো আপনারা বুঝতে পারতেছেন না উড়ান মুভিটা মানে কতটা সুন্দর মুভি। এটা মানে আমি মহাকাব্যের সাথে তুলনা করি। অ্যান্ড এটা দেখার পর আমার কাছে কিন্তু এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট মুভি হিসাবে কনসিডার আমি করি এটাকে। এটা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে এত সুন্দর, আমি এখানে প্লে করতে পারতেছি না কপিরাইটের ভয়ে, নাহলে আবার বাড়াবাড়ি শুরু করবে কপিরাইট দিয়ে, কারণ প্লে করতে পারতেছি না। তো এটার মিউজিক ডিরেক্টর ছিল হচ্ছে অমিত ত্রিবেদী। এটার মুভি ডিরেক্টর হচ্ছে বিক্রম আদিত্য মতওয়ানি, অ্যান্ড এটা হচ্ছে অনুরাগ কাশ্যপ অ্যান্ড রনি স্ক্রিওয়ালার প্রডিউস করা মুভি। তো এই মুভিতে রনিত রয়কে দেখানো হয়েছে ভিলেন। ও মাই গড, মনে চাইছিল শালারে আমি মানে ইসের মধ্যে স্ক্রিনের ভিতরে নিয়ে যা থাবড়াই। বাট এইটাই কিন্তু তার সাকসেস, রনিত রয়ের এইটাই সাকসেস, যে সে তার অভিনয় দিয়ে মানে আমার ইচ্ছা করতেছে তার থাবড়াই, ঠিক আছে, এইটাই কিন্তু রিয়ালিস্টিক। তো সেই দিক দিয়ে রনিত রয় কিন্তু সাকসেস। অ্যান্ড এই মুভিতে রাম কাপুর আছে। রাম কাপুর হচ্ছে চাচা থাকে, রোহানের চাচা, যে খুবই ভালো একটা ক্যারেক্টার প্লে করছে। অ্যান্ড আমার মনে হয়েছে যে এরকম যদি চাচা একটা পাইতাম আমি লাইফে। তো বড় কথা, রোহান খুবই একা। তারপরে হচ্ছে তার মা নাই, ছোটবেলা থেকে মা মারা গেছে। অ্যান্ড বাপের অত্যাচার। তো এইখানে আমি একটা মেসেজ দিতে চাই সবাইকে,
যে আমরা কিন্তু অনেকে ভাবি যে ফ্যামিলির প্যারেন্টস বা বাবা মা যেটা বলে সেটাই কিন্তু রাইট। হ্যাঁ, আমরা কখনো সন্তানের কথা কিন্তু শুনতে চাই না। আমরা যদি সন্তানগুলো অভিযোগও করে, গুরুতর অভিযোগও যদি করে, তাও আমরা কিন্তু ভাবি যে হ্যাঁ, এটা বাবার কোনো ফল্ট নাই, বাবার কোনো দোষ নাই, বাপই রাইট। এটা কিন্তু আমাদের যে সোসাইটির লোকজন আছে তারা কিন্তু ভাবে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা না। বাবা মা সবসময় রাইট থাকে না, অনেক সময় সন্তানও রাইট থাকে, বাবা মা রং থাকে। এইটাই আমি সবাইকে মেসেজ দিব যে আপনারা যদি এরকম সোসাইটিতে যারা আছেন বা যারা অ্যাকচুয়ালি নিজেদেরকে বলেন আমরাই সোসাইটি, তারা একটু এটা দেখবেন যে অ্যাকচুয়ালি কার দোষ। হ্যাঁ, বাবা মা কখনো খারাপ চায় না, কিন্তু তাদের অজান্তেও কিন্তু ছেলে মেয়েদের প্রতি সে অবিচার অন্যায় করতে পারে। তো এটা হচ্ছে আমি সবাইকে মেসেজ দেবো। অ্যান্ড এই মুভির জন্য রনিত রয়কে আসলে মানে আরও বেশি অ্যাওয়ার্ড দেওয়া দরকার ছিল। সে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাইছে বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল। অ্যান্ড নেগেটিভ রোলে ওইবার হচ্ছে দাবাংয়ের জন্য সবাই অ্যাওয়ার্ড পাইছিল। সোনু সুদ নমিনেশন ছিল, ইমরান হাশমির ছিল, রনিত রয়ের ছিল। বাট আমার কাছে মনে হয়েছিল তখন যে ওয়াই নট ইমরান হাশমি? ইমরান হাশমি ইজ মাই ফেভারিট অ্যাক্টর, ওয়াই হি ডাজন্ট গেট এনি অ্যাওয়ার্ড? বাট এখন আমার যেটা মনে হচ্ছে যে ওই নেগেটিভ রোলের যে অ্যাওয়ার্ডটা সেটার জন্য রনিত রয় ডিজার্ভিং ছিল। টু বি অনেস্ট, রনিত রয় ডিজার্ভিং ছিল। ইমরান হাশমি আমার ফেভারিট, বাট অ্যাকচুয়ালি রনিত রয় জাস্ট ফাটাই দিছে ভাই। তো এইটাই, পরবর্তীতে রোহানের লাইফে কি হয় এটা দেখার জন্য আপনাকে পুরো মুভিটা দেখতে হবে। অ্যান্ড এই মুভিকে আমি দিব হচ্ছে 8 স্টার, 8 স্টার আউট অফ 10। না, 8 স্টার দিলে একটু কম হয়ে যায়, 8.5 স্টার আউট অফ 10। তো আশা করি আপনারা সবাই এই মুভিটা এনজয় করবেন। অ্যান্ড বক্স অফিসের কথাটা বলে দেয়, এই মুভির বাজেট হচ্ছে মাত্র 5 কোটি রুপি। আসলে এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল মুভি হয়, এগুলোর বাজেট এরকমই থাকে, 5 কোটি 7 কোটি 10 কোটি রুপি হয়ে থাকে। অ্যান্ড এটার যে বক্স অফিস কালেকশন এটা ছিল 30 কোটি রুপি। সো এটা হচ্ছে হিট মুভি, ভার্ডিক হচ্ছে এটার হিট।